কল্যাণী ঘোষপাড়ায় ওপেনিং হতে চলেছে গঙ্গার পাড়ে সিনিয়র সিটিজেন হাউজিং। ওকে, এটা আমাদের এখনকার অফিস। যে অফিসটা আমাদের টেম্পোরারি, আমাদের এখন আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, তাই এই অফিসটা যখন কনস্ট্রাকশন হয়ে যাবে তখন আর এই অফিসটা থাকবে না। আচ্ছা আচ্ছা, ওই যে দূরে যেগুলো হচ্ছে ওইটা কি ওখানেই কি হচ্ছে বিল্ডিংগুলো নাকি? হ্যাঁ, ওখানেই বিল্ডিংগুলো হচ্ছে। চলুন আমরা বিল্ডিংগুলোর যেখানে হচ্ছে সেটা দেখে আসি। আচ্ছা চলুন। 30 বিঘে জমি নিয়ে ওপেনিং হতে চলেছে সিনিয়র সিটিজেন হাউজিং। অশোকনগরের ঠিকানা সিমলা বৃদ্ধাশ্রমের শাখা এবার কল্যাণী ঘোষপাড়ায় ওপেনিং হতে চলেছে। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। চলুন এবার আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাই। আজকে কি আছে ম্যাডাম এখানে? আজকে আমাদের বসন্ত উৎসব আছে, 50 কিশোরীদের জন্য বসন্ত উৎসব। আচ্ছা আচ্ছা, আমরা এটা 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতেই করি। আচ্ছা আচ্ছা, সেখানে আমরা দোলোৎসবটাও হয়ে যায়, বসন্ত উৎসবটাও হয়ে যায়, উইমেন্স ডেটাও হয়ে যায়, সব কিছু একসাথে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়ায় ওপেনিং হতে চলেছে সিনিয়র সিটিজেন হাউজিং 30 বিঘে জমি নিয়ে। অশোকনগরের ঠিকানা সিমলা বৃদ্ধাশ্রমেরই শাখা এবার কল্যাণী ঘোষপাড়ায় ওপেনিং হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম হালিশহর। আমি থাকি হালিশহর। তো এসে আমি টিকিট কেটে নিলাম কল্যাণী ঘোষপাড়ার আপ ডাউন টিকিট কেটে নিলাম। ট্রেন ঢুকে পড়লো, ট্রেনে আমি উঠে পড়লাম। ট্রেনে করে আমি চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া। দেখুন বন্ধুরা, কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সময় কল্যাণী ঘোষপাড়ায় খুব আসতাম, আমার ভীষণ ভালো লাগার জায়গা। এখন আর সেইভাবে আমার আসা হয় না, কোনো দরকার পড়লেই আমি আসি। কয়েকদিন আগে আমি এসেছিলাম কল্যাণী সতী মায়ের মেলায় আসি, তাছাড়া আমার আর আসা হয় না। আজ আবার চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া। ট্রেন থেকে নামার পরেই এখানে অনেকের সঙ্গে আমার পরিচয় হলো, সবার সাথে আমি ভিডিও করলাম, ভীষণ ভালো লাগলো। এখানে রয়েছে টোটোর ব্যবস্থা, আমরা যাব, আমাদের সবার জন্য রয়েছে টোটোর ব্যবস্থা। তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি, আমাদের ভীষণ ভালো লাগছে। আর পেছনে আমার প্রচুর বন্ধু রয়েছে, সবার সঙ্গে ট্রেন থেকে নেমে পরিচয় হলো। আপনারা আজকের ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর পরিবেশ, দেখুন দারুণ কিন্তু, একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি টোটো করে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা ঘোষপাড়া স্টেশন থেকে টোটো করে চলে আসলাম। এবার আমরা ভেতরে ঢুকবো, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আজ অনেক দূর দূর থেকে সবাই এসছেন, আজ বসন্ত উৎসব হবে, পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং যারা এসছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। ঢুকতে এখানে রয়েছে শরবত, এখন তো গরম পড়ে গেছে, তো ঢুকেই কিন্তু রয়েছে এখানে সবার জন্য শরবত মাটির গ্লাসে। আমিও কিন্তু এক গ্লাস নিয়ে নিলাম।
দেখুন কত সুন্দর করে টোটোগুলো সাজানো রয়েছে বেলুন দিয়ে। শরবতটা সত্যি দারুণ, আসার পরই শরবত দিয়ে দিলেন, দারুণ লাগছে শরবতটা খেতে। আমরাও তো লাইন দিয়েছিলাম। যারা এসছেন তারা সবাই এখানে এন্ট্রি করে তারপরে ঢুকতে হচ্ছে ভেতরে। নামগুলো দিয়ে কোথা থেকে এসছেন আপনি? আমি লেক টাউন লেক টাউন থেকে এসছেন? আমরা 6 জন এসেছি। আচ্ছা আচ্ছা, এসে কি এখানে আগে নাম এন্ট্রি করে তারপর যে ভেতরে ঢুকতে হবে? আচ্ছা আচ্ছা, দেখুন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, দেখুন। করতে হবে করে ভেতরে। 1 2 3 হ্যাঁ আসছে কি? এতক্ষণ আমি শরবত খেলাম এবং যারা এসেছেন সবার সাথে আমি কথা বললাম, ভীষণ ভালো লেগেছে। এবার আমি মূল প্রবেশ পথ দিয়ে আমি এবার ভেতরে ঢুকে পড়লাম, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। 30 বিঘে জমি নিয়ে হচ্ছে এই সিনিয়র সিটিজেন হাউজিং, পুরোপুরি কাজ চলছে এখন। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর, একদমই গঙ্গার পাড়ে হচ্ছে। চলুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পুরোপুরি কাজ চলছে এখন, আর আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর সামনেই কিন্তু রয়েছে গঙ্গা। চলুন আপনাদেরকে গঙ্গার পরিবেশ দেখাই, আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে হচ্ছে। 30 বিঘে জমি নিয়ে যতটা পারবো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। আর আজকে আছে বসন্ত উৎসব, অনেক দূর দূর থেকে আজকে এসছেন সবাই এখানে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। আমি হেঁটে হেঁটে চলে এলাম গঙ্গার পাড়ে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে অনেক গাছ রয়েছে, খেজুর গাছ, আরও অনেক ফল গাছ রয়েছে। সব গাছের গোড়ায় সুন্দর করে হলুদ বেলুন দিয়ে সাজানো রয়েছে। গঙ্গার পাড়েই রয়েছে দুটো কুল গাছ, কুল পেকে রয়েছে। আমি একটা কুলও খাইনি, তো কুল খেতে আমার ভীষণ ভালো লাগে। গঙ্গার পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। এই নৌকোটা হলুদ বেলুন দিয়ে সাজানো হয়েছে সবাইকে গঙ্গায় ঘোরানোর জন্য।
বন্ধুরা, একদমই কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে গঙ্গার পাশেই কিন্তু রয়েছে। দেখুন নৌকো রয়েছে, নৌকোর মধ্যে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে, সবাইকে নৌকো দিয়ে ঘোরানো হবে একদমই গঙ্গার পাশে। আর পুরোপুরি কিন্তু কাজ হচ্ছে। আর দেখুন বন্ধুরা, কত মানুষ এসছে এখানে। কোথা থেকে এসছেন আপনি দিদি? বর্ধমান থেকে এসছেন। আজকে কি আছে এখানে? আচ্ছা, সেই উপলক্ষে আপনারা এসছেন। তো আগে থেকে জানতেন আপনারা? জানতেন না? ও আচ্ছা আচ্ছা, ভালো লাগছে এখানে এসে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে বসার সুন্দর জায়গা, জলের ব্যবস্থা আছে, দুপুরে খাবারের ব্যবস্থা আছে। দেখুন এখানে সবাই কিন্তু বসে যার যার মতন গল্প করছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে শুরু হবে। দেখুন পুরো কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। নাচে কবিতায় সব নেই। আজকে আমাদের এখানে আনন্দ দিতে এখানে এসে পৌঁছচ্ছেন চারুকৃতির তাদের সদস্যরা। তাদের বৃন্দ কবিতা আমাদের আজকের দিনের মূল আকর্ষণ। তারপরে আপনাদের যার যা করতে ইচ্ছে হয়, আমি সকলের কাছ থেকে নাম নিচ্ছি। আমরা চেষ্টা করব সকলের ইচ্ছে পূরণ করতে। সকলে যে যা করতে চান, রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে আমরা একটা দিন একেবারে, আপনারা সবাই আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের অতিথি। আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষায়। চারুকৃতির যিনি মূল, এখানে রয়েছে সকালে সবার জন্য টিফিনের ব্যবস্থা। আমরাও চলে আসলাম সকালের টিফিন খাওয়ার জন্য। চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন নিয়ে নিলাম আমি প্লেট, আমাকে দিয়ে দিলেন 2টো ইডলি, সঙ্গে আছে চাটনি আর আছে সাম্বার। তো আমার তো ইডলি খেতে ভীষণ ভালো লাগে। তো আর সাথে কি আছে চলুন আপনাদেরকে দেখাই। দেখুন আমাকে কিন্তু অনেকটাই সাম্বারা ডাল দেওয়া হয়েছে। আর দিয়ে দিয়েছে স্যান্ডউইচ। একবারে সব কিছু নিয়ে তারপরে বসে খাবো। আছে সঙ্গে ডিম সেদ্ধ। এবার আমাকে পাস্তা দিয়ে দিলেন। আর পাস্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। খাবার নিয়ে আমরা চলে আসলাম টেবিলে। সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। কেমন লাগছে খাবার? কোথা থেকে এসেছেন? আচ্ছা 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 আচ্ছা। আপনারা? আমি এসেছি হালিশহর থেকে। ফুটুক আর না ফুটুক, কি করছেন ম্যাডাম এগুলো? এখানে আমরা এখন কালার করছি। যতগুলো মাটির ব্লক আছে সেই ব্লকগুলোকে বিভিন্ন রং আচ্ছা এখানেই দেওয়া হয়েছে। আমরা যাদের ইচ্ছে করছে তারগুলো আমরা আমাদের ইচ্ছের কোনো ঘাটতি নেই করছি। বাহ, আপনার মাথায় তো এটা খুব সুন্দর। কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতা থেকে। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে। সবে তো এসেছি, সবে আপনাকে কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। সবে ব্রেকফাস্টে থাকি। আচ্ছা আচ্ছা বসেছি। আচ্ছা। এবার আস্তে আস্তে দেখি কতখানি ভালো লাগছে। সবাই বসে আছেন, সবাই টিফিন করছেন, একদিক দিয়ে কবিতা করছেন। দেখুন ভীষণ আনন্দ করছেন প্রত্যেকে। হ্যাঁ একটু খেয়ে নিন। এখানে কি ব্যবস্থা রয়েছে? মানে কেউ যদি অসুস্থ হয় তার জন্য এখানে ওষুধপত্র রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। কোনো অসুবিধা হয়, যারা দূর দূর থেকে এসছে, যদি বয়স্ক মানে যদি কোনো অসুবিধা হয় তাদের জন্য ওষুধের ব্যবস্থা রয়েছে এবং অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। তো ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে। আর কি রয়েছে ম্যাডাম? আবার দেখুন এখানে রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে, যদি কেউ অসুবিধা হয়, অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে। আর পাশেই কিন্তু পুরোপুরি কাজ চলছে এখন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সমস্ত কিছু আমরা ম্যাডামের কাছ থেকে শুনে নেব। ম্যাডাম আপনি কিন্তু সব কিছু বলবেন।
হ্যাঁ ম্যাডাম সব কিছু বলবে, আপনারা দেখতে থাকুন। দেখুন সবাই এখন টিফিন খাচ্ছে, আবার এখন একদিকে গান হচ্ছে। যারা এসছেন এখানে আজকে এই বসন্ত উৎসবে সবাই গান করছেন। চলুন আপনাদেরকে একটু গান শোনাই। কি সুন্দর সবাই আনন্দ করছেন, বসে আছেন, ভীষণ ভালো লাগছে, এক কথায় অসাধারণ। দেখুন এখানে গান করছেন। সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে নৌকো। এই নৌকোতে করেই যারা এসছেন এই বসন্ত উৎসবে তাদেরকে গঙ্গায় ঘোরানো হচ্ছে 20 জন করে। আগে গেছে 20 জন, চলে এসছে ঘুরে, এখন আবার যাবেন 20 জন। পাথেয় সঞ্চয়ন সবারই জানাই সাদর সম্ভাষণ। 50 কিশোরীদের এই মেলা আজকে আমরা চারুকৃতি আবৃত্তি পরিবারের পক্ষ থেকে প্রথম আসলাম। এসে এক রাস মুগ্ধতা আমাদের ঘিরে ধরল। সবাইকে প্রণাম জানাই, ভালোবাসা জানাই। এইভাবেই 50 কিশোরীরা এগিয়ে চলুক আনন্দের মধ্য দিয়ে, খুশির মধ্য দিয়ে। সিনিয়র সিটিজেন হাউজিং কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটি পরিকল্পনা করার জন্য। তুমি একটা জিনিস দেখেছো সুস্মিতা, কিরকম বসন্তে কিরকম হলুদ অনুভব, অভিনন্দনের একটা হ্যাঁ, শিমুল পলাশ ফুটে উঠেছে যেন। শিমুল পলাশ কোথাও হয়তো নেই, কিন্তু একটা হলুদ ভাইবস, যে হলুদের একদম। মধ্যে ভীষণ একটা প্রাণ আছে, যে একদম। ভীষণ একটা প্রেম আছে, সেই একটা ভাইবস। দিদি, আজ তো আমরা প্রত্যেকেই জানি 8ই মার্চ আন্তর্জাতিক আচ্ছা, আন্তর্জাতিক নারী দিবস কি বলো তো? আন্তর্জাতিক নারী দিবস মানে নারীর ক্ষমতায়ন। ক্ষমতায়ন? ক্ষমতায়ন মানে হচ্ছে নারীর অধিকারকে প্রতিষ্ঠা করা হলো, নারীর ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া হলো। তবে এটা নিশ্চয়ই খুব সহজভাবে আসেনি, এটার পেছনে অনেক কাঠখড় পোড়াতে একটু হয়েছে। বলো না, একটু শুনি আমি। বেশ, আপনারাও শুনুন। নিউ ইয়র্ক শহর, সেখানে এক সুতো কারখানায় কাজ করছে অনেক মহিলা শ্রমিক পুরুষ শ্রমিকদের সাথে। কিন্তু তারা কাজ করতে করতে তারা দেখছে যে তাদের নানানভাবে তাদের বঞ্চিত করা হচ্ছে। তারা না পাচ্ছে সম বেতন, না পাচ্ছে স্ববেতন ছুটি, অথচ পুরুষের চাইতে দীর্ঘক্ষণ সময় তাদের শ্রম দান করতে হচ্ছে। আস্তে 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 তাদের ভেতরে একটা ক্ষোভ জন্মালো। এই ক্ষোভ পুঞ্জীভূত হলো। সালটা ছিল 1857।
এটা আমাদের ঠিকানা সিমলা হাউসিং। ঠিকানা সিমলা আমাদের 18 বছরের অর্গানাইজেশন। এখন আমাদের নতুন উইং শুরু হচ্ছে, যেটার প্রচেষ্টা অনেক দিন আগেই শুরু হয়েছে, হাউজিং করা। আচ্ছা, হাউজিং হল এটা আমাদের এখনকার অফিস। এই অফিসটা পরে থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কনস্ট্রাকশন শেষ হয়নি, আচ্ছা আচ্ছা। সুতরাং এখন আমাদের এটাই অফিস। তো আপনাদের তো ব্রাঞ্চও আছে তো মনে হয়? হ্যাঁ, আমাদের অশোকনগরে মেন ব্রাঞ্চ, আচ্ছা, এবং সেখান থেকেই সেই কনসেপ্টেই সেটাকে আরও বিগার বানিয়ে আমরা কল্যাণীতে হাউজিং করতে চাইছি। ম্যাডাম আমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন, তাই তো ম্যাডাম? একদম। ফোন নাম্বার দিয়ে দেবো, আপনার যোগাযোগ করবে। এখানে দেখুন প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখুন ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। দেখুন এই যে গাছে হয়ে রয়েছে কামরাঙ্গা, দেখুন কি সুন্দর লাগছে, দেখে অসাধারণ লাগছে। গাছ থেকে পারলাম না, গাছেই থাকুক। তো এখানে কি বুকিং শুরু হয়ে গেছে? বুকিং শুরু হয়নি, আমাদের ফার্স্ট টায়ারের বুকিং কমপ্লিট। আমাদের ফার্স্ট টায়ারে 68টা ফ্ল্যাটস আছে, যেটা কমপ্লিট। আমাদের সেকেন্ড টায়ারের বুকিং অনগোয়িং, এবং এখন থেকে যদি বুকিং না করা হয় তাহলে কিন্তু ফ্ল্যাট পাবেন না যারা চাইবেন। এবং কেউ যদি মানে যারা এখন বুকিং করবেন তারা কিন্তু ফার্স্ট টায়ারে ফ্ল্যাট পাবেন না, সেকেন্ড টায়ারে ফ্ল্যাট পাবেন। মানে অলরেডি ফার্স্ট টাওয়ারে একটা ফার্স্ট টায়ার বুকিং ইজ হয়ে কমপ্লিটলি গেছে। বুকড। কত বিঘে জমি নিয়ে এটা? আমাদের 30 বিঘা জমি। 30 বিঘে? হ্যাঁ, তার মধ্যে ফ্ল্যাট থাকবে, সুইমিং পুল, রেস্টুরেন্ট, জিম, মেডিকেল অফিস, সব কিছু যা যা থাকে সবই থাকবে। এবং তার সাথে আমরা অ্যাডাল্টস উইথ স্পেশাল নিডসেরও একটা হোম করছি এর সাথে। আচ্ছা আচ্ছা, পাশে গঙ্গা রয়েছে, সেটা বলুন। হ্যাঁ, আমাদের সমস্ত ফ্ল্যাট গঙ্গা ফেসে। বাহ, এটা কিন্তু ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর, একটা গঙ্গার পাশে এত সুন্দর। দেখুন বন্ধুরা, পুরো গঙ্গার পাশে, আপনারা তো দেখলেনই। 9330843394। আর আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার নাম্বার, হ্যাঁ, তো আপনারা সব শুনে নিলেন। তো ভালো থাকবেন ম্যাডাম, খুব ভালো লাগলো আজকে এসে এখানে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ কথা বলার জন্য। জায়গাটা কল্যাণী চরসরাটি গ্রাম। আচ্ছা, ঘোষপাড়ায় নামতে হবে তো? কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তো আপনারা বুঝতেই পারলেন যে এখানে আসলে পরে কিন্তু এই ঠিকানা আর এই নাম্বারে কিন্তু অল টাইম আপনারা যখন খুশি কল। ম্যাডাম আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব মিষ্টি লাগছে। আরে ম্যাডামের ব্যবহার সত্যি ভীষণ ভালো, খুব ভালো, এদের ভালো লাগবে। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, এখানে থাকতে চাইছেন, ম্যাডামের ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন, তাই তো? ম্যাডামকে কল করে নেবেন আর সমস্ত কথা বলে নেবেন এসে এখানে। তো আমরা যতটা পেরেছি তুলে ধরেছি ভিডিওর মধ্যে। আর 30 বিঘে জমি নিয়ে কিন্তু হচ্ছে এই হাউজিংটা। আপনারা আসলে একদিনও ঘুরে শেষ করতে পারবেন না, তাই তো? একদম প্রাকৃতিক পরিবেশ, গঙ্গা রয়েছে পাশে, খুব সুন্দর, দারুণ, এক কথায় অসাধারণ, খুব ভালো লাগবে। আপনাদের সময় ভীষণ ভালো কাটবে, তাই তো ম্যাডাম? তো আসবেন, আপনারা এসে কথা বলবেন। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশী মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ কিছু তলিয়ে থাকে কোথাও। কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে,
মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। এখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে দুপুরের খাবার খাওয়ার জন্য। চলুন আজকে দুপুরে কি কি মেনু আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে। কেমন লাগছে আপনার? আপনাদেরকে সকালের টিফিন দেখালাম, এবার আমি চলে আসলাম দুপুরের মেনুতে কি কি রয়েছে সাদা ভাত, সঙ্গে আছে ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে, তার সাথে আছে স্যালাড, আছে ডাল। পরপর আপনাদেরকে দেখাচ্ছি, আছে ডাঁটা আলু পোস্ত আছে, তার সঙ্গে আছে কিন্তু কাতলা মাছের ঝাল, তার সাথে আছে মুরগির মাংস, আছে আলুর দম, আছে ফুলকপির কষা, আছে কিন্তু পনিরের তরকারি রয়েছে, আছে চাটনি, আছে পাঁপড় আর আছে মিষ্টি। পুরো আপনাদেরকে দুপুরের খাবার দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যারা মনে করছেন যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।